আষাঢ় মাস। গত 3 দিন ধরে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির একটানা ঝুমঝুম শব্দ। দাওয়ায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। উঠানে কোমর সমান পানি। আকাশ মিয়া নিবিষ্ট মনে তার খরা জাল সারাই করছে। জরিনা পাশে বসে চালন দিয়ে চাল ঝাড়ার চেষ্টা করছে, যদিও চালে কুড়ো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হ্যাঁ, চালুনডায় হাত দিলেই বুকটা কাইপা উঠে। এক মুঠা চাইলো নাই যে পোলাপাইন গুলারে জাউরাইন্ধা খাওয়ামো। কিন্তু সালমার বাপ, আমার মনটা আইসকা বালু ঠেকতাছে না। তোমার আইসকা বিলে যাউন লাগবো না। হ্যাঁ, মন দিয়া কি আর পেট ভরে জরিনা? গড়ে কান্দনের শব্দ শুনলে কলিজারা ফাইটা যায়। বিলের কিনার দিয়া বড় মাছগুলা উজাইতাছে। আইসকা না গেলে কাইলা মগো উপাস থাকতে হইব। উপাস তাহন ভালো, কিন্তু অলক্ষণে কিছু দেহা ভালো না। হুন, উত্তরের ওই গরুস্থানটা পানিতে তলাইয়া গেছে। গ্রামের মুরব্বীরা কয় ওই গরুস্থানের মাটি অনেক পুরান। কবরের মাটি যখন পানিতে ধুইয়া বিলির লগে মিশে, তখন নাকি অশুভ জিনিস জায়গা উঠে। হ্যাঁ বে দূর, মরা মাইনছের আবার জাগন কি? মাটি হইয়া গেছে সব। তুমি অহেতুক ভয় পাইতেছ। অন্ধকার রাইতে মাছ ধরতে গেলে একটু আধটু শব্দ তো হইবই। পানি তলের শব্দ শুই না তুমি ভূত ভাবতাছ। না গো, শুধু শব্দ না। ওই যে মেম্বার সাহেবের পোলা গত পরশুদিন বিলের ধার দিয়ে আইবার সময় দেখছে পানির মধ্যে বিশাল লম্বা একটা কি জানি খাড়াইয়া রইছে। গায়ের রং নাকি শ্যাওলার মতো সবুজ, আর শরীর দিয়া পচা কাদার গন্ধ আসতাছিল। সে একটা সিল্লানি দিয়া ফিট হইয়া বইটা গেছে। হ্যাঁ, আরে মেম্বারের পোলা হইল ডরপুক। জোবজারেই ভূত ভাবছে হয়তো। শোনব, অভাবের সে বড় ভূত আর দুনিয়াতে নাই। আমারে আর তুমি আটকাইও না। দোহাই তোমার, যদি যাইতেই হয় তবে অন্তত উত্তরের বাসারের দিকে পা বাড়াইও না। ওই আনের পানি বড় স্থির আর ঘোলা। কাইল মাঝরাইতে আমি ঘর থেকে শুনছিলাম কেমন জানি একটা বিকট হাসির শব্দ, ঠিক যেন পানির নিচ থেকে কেউ কলকল কইরা হাসতাছে। আরে আসুগা, আমার জালের তলে যদি বড় একটা শীতল মাছ ধরা পড়ে, তাইলে ওই হাসির মায়া আমি করুক না। তুমি সেরাক জানিয়া গড়ে দরজা দিয়া বইসা থাকো। আল্লাহ ভরসা, আমি তাড়াতাড়ি ফিরমো। আকাশ তার বাঁশের মাথালটা মাথায় পরে নিল। এক হাতে পুরনো টর্চ লাইট আর অন্য হাতে জাল নিয়ে সে দাওয়া থেকে বেরিয়ে উঠানের ঘোলা পানিতে নেমে গেল। বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। জরিনা দাওয়ায় দাঁড়িয়ে আবছা আলোয় স্বামীর চলে যাওয়া দেখছে। ও আল্লাহ গো, তুমি ওরে দেইখা রাইখো। গরুস্থানের পচা পানির মধ্যে যেন ওর পা না পড়ে। ওই পিশাচের নজর থাইকা ওরে তুমি বাঁচাইও আল্লাহ। আকাশ অন্ধকারের দিকে আগাতে থাকলো। তার টর্চের আলো বৃষ্টির ধারার বাধা পেয়ে বেশি দূর যাচ্ছে না। সেই বাঁশঝাড়ের সেই গা ছমছমে অন্ধকারের দিকে মিলিয়ে গেল। বৃষ্টির বেগ আরো বেড়েছে। আকাশ চিরে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে
আর বিকট শব্দে মেঘ ডাকছে। আকাশ মিয়া কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে। বৃষ্টির একটানা শব্দের কারণে চারপাশের আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। পানির নিচ থেকে উঠে আসছে মরা পাতা আর পচা কাদার ভ্যাপসা গন্ধ। আকাশ মিয়া জালটা পানিতে পেতে অপেক্ষা করছে। হঠাৎ সে অনুভব করলো তার পায়ের কাছে দিয়ে পানির নিচ থেকে সাপের মতো ঠান্ডা কিছু একটা পিছলে গেল। আকাশ চমকে উঠে টর্চ জেলে পানিতে আলো ফেলল, কিন্তু বৃষ্টির কারণে গোলা পানিতে কিছুই দেখা গেল না। আরে কি যেন একটা বাড়ি মাল লোমানে হইতাছে না, বড় গজার মাছ মনে হইতাছে। আইজকা বড় শিকার মিলব নিশ্চয়ই। হঠাৎ আকাশের জালের বাঁশের হাতলে প্রচণ্ড একটা টান পড়ল। টানটা এত জোরে ছিল যে আকাশ প্রায় হুমড়ি খেয়ে পানির উপর পড়ে যাচ্ছিল। সে শরীরের সব শক্তি দিয়ে জালটা আঁকড়ে ধরল। ওরে বাপরে বাপ, এইটা তো মনে হইতেছে 20 কেজি ওজনের বড় মাছ। এক লাটাই না তো তোলা মুশকিল মনে হইতাছে। আকাশ জালটা ধীরে ধীরে ওপরের দিকে টানতে শুরু করলো, কিন্তু জালটা পানির উপরে উঠে আসতেই আকাশের চোখ ছানা বড়া হয়ে গেল। জালের ভেতর কোনো মাছ নেই। জালের ভেতর আটকে আছে কাদা আর শ্যাওলা মাখানো সাদা কাফনের কাপড়ে পেঁচানো একটা ভারী পুঁটলি। পুঁটলিটা থেকে পচা মাংসের উৎকট দুর্গন্ধ বের হচ্ছে। আকাশ ভয়ে জমে গেল। এটা তো কোনো মরা মানুষের লাশ। টানা বৃষ্টিতে গোরস্থানের মাটি ধসে হয়তো কোনো পুরনো লাশ ভেসে এসেছে। আকাশ কাঁপা কাঁপা হাতে জাল থেকে পুঁটলিটা ছাড়িয়ে পানিতে ফেলে দিতে চাইল। ঠিক তখনই বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাপিয়ে আকাশের ঠিক পেছন থেকে পানির ভেতর কেউ একজন হাঁটার শব্দ করল। আকাশের শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। পেছনে তাকাতেই বিকট শব্দে এক বিদ্যুৎ চমকালো, আর সেই 1 সেকেন্ডের নীলচে আলোয় আকাশ যা দেখতে পেল তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আকাশ মিয়া থেকে মাত্র 10 হাত দূরে কোমর সমান পানির ওপর একটা অবয়ব ভাসছে। অবয়বটি কোনো মানুষের নয়। তার পুরো শরীরটা পচা সবুজ শ্যাওলা আর জোকে ঢাকা। মুখটা ফুলে ঢোল হয়ে আছে, আর চোখের কোটরে কোনো মণি নেই। শুধুই দুটো ফাঁকা গর্ত যেখান থেকে ঘোলা পানি গড়িয়ে পড়ছে। অবয়বটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে পানির ওপর, যেন তার পায়ের নিচে কোনো মাটি নেই। হঠাৎ করেই বিদ্যুৎ চমকানো থেমে গেল। চারপাশটা আবার ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে আকাশের খুব কাছ থেকে একটা পুরুষালী গড়গড়ে কণ্ঠস্বর ফিসফিস করে উঠল। মনে হলো গলাটা পানিতে ডুবে আছে। আকাশ, তুই জালের মধ্যে আমার পোলাডারে আটকাইছস কেন? ওরে সাইরা দে, সাইরা দে কইলাম। আকাশ ভয়ে টর্চ লাইটটা সেই কণ্ঠস্বরের দিকে তাক করল। টর্চের আলোয় আকাশ দেখল অবয়বটি এখন তার থেকে মাত্র 1 হাত দূরে। অবয়বটি তার শ্যাওলা আর কাদা মাখানো লম্বা হাতটা পানির নিচ থেকে বের করে আকাশের জালের ভেতর আটকে থাকা সেই কাফনের পুঁটলিটার দিকে বাড়ালো। আর ঠিক সেই মুহূর্তে জালের ভেতর আটকে থাকা সেই পুঁটলিটা নড়ে উঠল। পুঁটলির ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চার গগনবিদারী কান্নার আওয়াজ ভেসে এলো। আমার পোলার খুব শীত লাগতাছে রে আকাশ, তোর গায়ে রক্ত দিয়া ওরে একটু গরম কইরা দিবি।
সত্তাটি তার পচা নখওয়ালা হাতটা আকাশের গলার দিকে বাড়িয়ে দিল। জলপিশাচের পচা শ্যাওলা আর জোক মাখানো বরফ শীতল হাতটা আকাশের গলা শক্ত করে চেপে ধরল। আকাশের মনে হলো হাজারটা জোক যেন একসাথে তার গলার রক্ত শুষে নিচ্ছে। তার নিঃশ্বাস আটকে এলো। জালের ভেতর থাকা কাফনের পুঁটলিটা থেকে বাচ্চার কান্নাটা আরো বিকট আকার ধারণ করেছে। তোর রক্ত অনেক গরম রে আকাশ। আমার পোলার অনেক শীত লাগতাছে। আকাশের চোখ উল্টে আসার উপক্রম। বাঁচার এক মরিয়া চেষ্টায় সে বুঝতে পারল এই পিশাচটার আসল লক্ষ্য ওই কাফনের পুঁটলিটা। আকাশ তার ডান হাতে থাকা ভারী টর্চ লাইটটা দিয়ে পিশাচটার গলার কাছে সজোরে একটা বাড়ি মারল। টর্চের আঘাতে পিশাচটা এক মুহূর্তের জন্য ঘাড় বাঁকিয়ে পিছিয়ে গেল। সেই সুযোগে আকাশ তার জালের হাতলটা এক ঝটকায় কোমর সমান ঘোলা পানিতে ছুঁড়ে ফেলে দিল। এই নে তোর পোলা, আমারে সাইরা দে। জালটা পানিতে পড়তেই জলপিশাচটা আকাশের গলা ছেড়ে দিয়ে পাগলের মতো সেই কাফনের পুঁটলিটার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে পুঁটলিটা বুকে জড়িয়ে ধরে পানির নিচে ডুব দিল। আকাশ আর এক সেকেন্ডও দেরি করল না। সে অন্ধকারের ভেতর বৃষ্টির প্রবল ঝাপটা আর কোমর সমান ঘোলা পানি ভেঙে নিজের বাড়ির দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করল। পেছন থেকে পানির ছলাৎ ছলাৎ শব্দ আর সেই ঘরে গলাটা বাতাসের সাথে ভেসে এলো। তুই আমারে রাইখা গেলি আকাশ, আমি তো তোর ঘরে যামু। আকাশ কোনো মতে দৌড়ে নিজের বাড়ির উঠানে এসে পৌঁছালো। তার গলা দিয়ে গড়গড় শব্দ বের হচ্ছে। সে ঘরের দরজায় সজোরে ধাক্কা দিল। জরিনা জরিনা জরিনা, দরজা খুললো, জলদি জলদি দরজা খুললো। জরিনা হ্যারিকেন হাতে দরজাটা খুলতেই আকাশ হুমড়ি খেয়ে ঘরের ভেতর ছিটকে পড়ল। তার চোখ জবা ফুলের মতো লাল, সারা গায়ে কাদা আর শ্যাওলা। জরিনা ভয়ে কেঁদে দিল। ইয়া আল্লাহ গো, তোমার এই দশা কেমনে হইলো? আমি কইছিলাম না রাইতে না যাইতে, গলায় এইগুলা কি সেদ্ধা? আকাশের গলায় 5টা আঙুলের কালশিটে পড়া দাগ, আর সেখান থেকে জোকের কামড়ের মতো রক্ত ঝরছে। দরজা শক্ত কইরা লাগাইয়া দেও বউ। গরুস্থানের মরা লাশ উইটা আসতাছে। ও আমার পিছে পিছে আইতাছে। জরিনা দ্রুত বাঁশের দরজার খিল শক্ত করে লাগিয়ে দিল। ঘরের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ছে। বাইরের ঝমঝম বৃষ্টি আর মেঘের ডাক যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আকাশ গায়ে কাঁথামুড়ি দিয়ে চৌকির উপর বসে আছে। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। জরিনা পাশের ঘরে ছেলে মেয়েদের নিয়ে শুয়েছে। বৃষ্টির বেগ এতটাই বেড়েছে যে ঘরের মেঝের মাটি গলে বাইরে থেকে পানি ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে। মেঝের ওপর এখন গোড়ালি সমান পানি। হঠাৎ আকাশের ঘুম ভেঙে গেল। তার প্রচণ্ড শীত লাগছে। সে অনুভব করল তার গলাটা ভিজে একদম জবজব হয়ে আছে। ঘরের কোনায় রাখা হ্যারিকেনের আলোটা দপদপ করছে। আকাশ চোখ টিপ টিপ করে মেঝের দিকে তাকালো। মেঝের পানিতে বৃষ্টির ছাট পড়ছে, কিন্তু হঠাৎ তার নাকে সেই চেনা পচা কাদা আর শ্যাওলার গন্ধটা এসে ধাক্কা দিল। ও আল্লাহ, এই গন্ধ এইখানে আইলো কেমনে? আকাশের বুকটা দগ করে কেঁপে উঠল। এই নিস্তব্ধতার ভেতর আকাশ স্পষ্ট শুনতে পেল ঘরের মেঝের জমা পানির ভেতর থেকে ছলাৎ ছলাৎ করে কেউ হেঁটে
তার চোখের দিকে আসছে। আকাশ ভয়ে কাঁথাটা মুখের ওপর টেনে নিল। তার হৃৎপিণ্ড গলার কাছে এসে ধুকধুক করছে। হঠাৎ চোখের নিচ থেকে সেই বাচ্চার কান্নার আওয়াজটা বেজে উঠল। শব্দটা এত কাছ থেকে আসছে যে মনে হচ্ছে বাচ্চাটা আকাশের খাটের ঠিক নিচেই কাঁদছে। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁথা সরিয়ে খাটের নিচে তাকালো। হ্যারিকেনের আলোয় সে দেখতে পেল মেঝের গোলা পানির ওপর সেই সাদা কাফনে মোড়ানো পুঁটলিটা ভাসছে, আর পুঁটলির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। কিন্তু সেই পিশাচটা কোথাও নেই। হঠাৎ আকাশের মাথার উপর থেকে টিনের চালে একটা ভেজা থলথলে কিছু ঘষা খাওয়ার শব্দ হলো। আকাশ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ছাদের দিকে তাকালো। ছাদের বাঁশের আড়ার সাথে মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আছে সেই শ্যাওলা মাখা জল পিশাচ। তার মণিহীন ফাঁকা চোখ দুটো আকাশের দিকে স্থির। চুলগুলো ভিজে সাপের মতো নিচের দিকে ঝুলে আছে, আর তার চেরা মুখ থেকে কালো পানি টপ টপ করে আকাশের মুখের ওপর পড়ছে। আমি তো সইলাইছি আকাশ, দেখ আমি সইলাইছি। আকাশের গলা চিরে একটা চিৎকার বের হতে চাইল, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। বুঝলি আকাশ, পানির নিচে আমার পোলার লগে খেলার সাথী নাই। তোর পোলারে আমার লগে দিয়া দে না, আর না হইলে তোরেই নিয়ে যায়। পিশাচটা ছাদ থেকে সরাসরি আকাশের বুকের উপর খসে পড়ল। বরফের মতো ঠান্ডা শ্যাওলাযুক্ত দুটো হাত আকাশের গলা শক্ত করে চেপে ধরল। ঘরের হ্যারিকেনটা চলাৎ করে ওটা পানিতে পড়ে দপ করে নিভে গেল। গুটগুটে অন্ধকারের ভেতর শুধু বাচ্চার কান্না, বৃষ্টির ঝুমঝুম শব্দ আর পানির ভেতর ধস্তাধস্তির একটা বীভৎস আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো।